নমস্কার বন্ধুরা, সোনার সাথে রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটি শীতকালের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, হ্যাঁ, এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি রেসিপিটি তোমরা সবাই জানো, সবাই করে থাকো, কিন্তু তাও আমি একবার তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করে দিলাম। কড়াইশুঁটির এই কচুরিটি আমি রাতে ডিনারের জন্য বানিয়েছিলাম। তোমরা সকালে ব্রেকফাস্টের সাথেও এটি সার্ভ করতে পারো। তাহলে আমি রেসিপিটি শুরু করছি, সঙ্গে থাকো। প্রথমেই দেখো, আমি 1 বাটি মতন কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছিলাম। সেটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম আমি হাফ পেঁয়াজ, 1 কোয়া রসুন, 1 কোয়া আদা, তুমি 3-4 কোয়া রসুনও দিতে পারো, আর একটু ধনেপাতা ও একটা কাঁচা লঙ্কা। আমি সবগুলো একটু ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। তোমরা যদি একটু হেলদি করতে চাও তাহলে ময়দার সাথে আটাও মিশিয়ে নিতে পারো। এবার আমি ময়দা নিলাম, 1 কাপ মতন ময়দা নিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম হাফ চামচ চিনি, আর একটুখানি খাবার সোডা, আর দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার একটু ময়ানের জন্য দিয়ে দিলাম তেল। তোমরা ঘি দিয়েও এটা ময়ানটা দিতে পারো, আমি তেলই ইউজ করেছি। এবার আস্তে আস্তে ঘষে ঘষে আমি ময়ানটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটু শক্ত ডো তৈরি করব, কারণ ডোটা যখন আমি মেখে রেখে দেবো তখন একটু এমনিতেই নরম হয়ে যায়। এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ডোটা মেখে নিচ্ছি। আস্তে আস্তে মেখে আমি রেখে দেব। আধ ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি কড়াইশুঁটির পুরটাও তৈরি হয়ে যাবে। ময়দাটা আমার ভালোই মাখা হয়ে গেছে, দেখো ভালো করে মেখে নিয়েছি একদম। এরপর আমি উপরে একটু তেল মাখিয়ে 30 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসে প্যান একটা বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে খুব অল্প আমি 1 চামচ তেল দিয়েছি। তাতে আমি দিয়ে দিয়েছি একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি যে মটরশুঁটির যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার পেস্টটার মধ্যে আমি স্বাদ মতো নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আমি ব্যবহার করি না, তোমরা যদি চাও তাহলে হলুদটাও ব্যবহার করতে পারো। এবার একদম মিডিয়াম আঁচে এই পুরটাকে একদম পুরোপুরি টানিয়ে নিতে হবে। একটু টানাতে সময় লাগে, ওই জন্য আমি একটু জোরেই দিয়ে দিলাম গ্যাসটা। আর একটুখানি টেনে আসলে তখন আমি এর মধ্যে একটু জিরে আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি এই পুরটাকে টানিয়ে নিচ্ছি। দেখো আমার প্রায় হয়ে এসেছে, পুরটা কড়াই থেকে ছেড়ে আসছে। এবার এটাকে আমি একটু ছড়িয়ে ঠান্ডা হতে রেখে দেবো। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ময়দার থেকে ছোট ছোট লেচিগুলো সব বানিয়ে নেব। লুচি সাইজেরই লেচিগুলো সব আমি বানালাম। আগে আমি লেচিগুলো বানিয়ে নিলাম, আর আমি এবার এগুলো গোল করে নিচ্ছি। হাত দিয়ে চেপে গোল করে এগুলোকে একটা বাটির মতন আমি তৈরি করে নিয়েছি। এবার এই বাটির মতন তৈরি করে তারপর ওই বাটিটার মধ্যেই পুর থেকে অনেকটাই গোল মতন পুর নিয়ে ওই ময়দার বাটিটার মধ্যে ভরে মুখগুলো আটকে আবার গোল করে নিলাম। এইভাবে আমি সব পুরগুলো ময়দার লেচির মধ্যে ভরে রেডি করে নেব। এই পুর ভরে ময়দার লেচিগুলো যদি তুমি আর 10 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে পারো, তাহলে বেলার সময় ভেতরের পুর আর বেরিয়ে যাবে না। দেখো আমি এই পুরগুলো সব ভরে
10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবার আমি সব কচুরিগুলো আমি বেলে নেব। এবার আমি প্রথমে চাটুর মধ্যে একটু তেল মাখিয়ে সব কচুরিগুলোকে বেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা একটা করে সব কচুরিগুলি আমি বেলে নিচ্ছি। একটা একটা করে সব কচুরিগুলো আমি বেলে নিলাম। কচুরিগুলো আগে 3, 4, 5টা করে বেলে আমি রেখে দেবো। বেশি একটা বেলে রাখলে আবার একটার সাথে একটা লেগে যেতে পারে। দেখো আমার সবগুলো প্রায় বেলা হয়ে গেছে। এবার আমি তেল গরম বসিয়ে দেব। তেলটা মিডিয়াম আঁচে একটু গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কচুরি দিয়ে ছান্তার সাহায্যে আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। দেখো কচুরিটা আমার কত সুন্দর ফুলে উঠেছে। কচুরিটা আমার ব্যাস হয়ে গেছে। তোমরা দরকার হলে এর থেকেও লাল করে একটু ভাজতেও পারো। সব কচুরিগুলো আমি ভেজে তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আজ আমি কচুরির সাথে কোনো তরকারি করিনি। আজ শুধু আমি একটু টক দই এবং একটু টমেটো সস ও মেয়োনিজ দিয়ে সার্ভ করলাম। তোমরা যদি চাও এর সাথে কড়াইশুঁটির আলুর দমও তৈরি করে সার্ভ করতে পারো। ঘুগনি দিয়েও সার্ভ করা যায়। সব কচুরিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও। দেখো আমি সার্ভ করে দিয়েছি প্লেটে। কত সুন্দর কালারটা এসেছে, গ্রিন গ্রিন। এর সাথে দিয়েছি একটু টক দই আর একটু মেয়োনিজ ও সস। দেখো আমি ভেতরে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরের পুরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। আমার এই চ্যানেলের নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং যে বেল আইকনটা আছে ওটা টিপে দিও। তাহলে আমি যখন কোনো রেসিপি আপলোড করব তখন তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ আমার রেসিপিটির পুরোটা দেখার জন্য। সঙ্গে থেকো। টাটা।